ও তো এরকম অনেকবার ঢপ মেরেছে, তারপরে সারেন্ডার করে গেছে। ও তো মিথ্যা কথা ভীষণ বলে। ও যদি করে তাহলে আমি ভাববো কি না ও অসল মুসলমানের বাচ্চা আছে, আর নাহলে ভাববো ও আবার ডুপ্লিকেট মুসলমান আছে। ওর কথা বিশ্বাস নেই, যেদিন করবে সেদিন আমরা বুঝতে পারবো কবে যে পাল্টি মেরে দেবে বা কবে পুলিশ চমকালে সারেন্ডার করে যাবে, পা ধরে নেবে পিসি ভাইপো, ওর কোনো ঠিক নেই। বাংলাদেশি ভুয়া ভোটার, রোহিঙ্গা মুসলমান, পাকিস্তানি মুসলমান সবাই থ্রু বাংলাদেশ পালাবার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি এতে হতাশা। ইলেকশন কমিশন কাছে আবেদন করব মমতা ব্যানার্জি যে এই নাটক, এই নাটকটাকে বন্ধ করার জন্য বন্ধ করে দিক না। এসআইআর না হলে ভোটটা হবে না, অসুবিধা কি আছে? রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোট হবে। একটাই কথা বলো, বুদ্ধ ভট্টাচার্য 100% ইমানদার লোক ছিলেন, আর মমতা ব্যানার্জি 100% বেঈমান লোক আছে। হুমায়ুন কবির দল যদি করে দেয়, আমি জানি না কি অসল মুসলমানের বাচ্চা আছে কি না। যদি অসল মুসলমানের বাচ্চা থাকে নিশ্চয়ই দল করবে, তাহলে মমতা ব্যানার্জি 30 থেকে 40টা সিট পাবেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিংহ। নমস্কার। নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন যেভাবে এসআর প্রক্রিয়া চলছে এটা বন্ধ করা উচিত। আপনার মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জি ভোট ব্যাংকেও বাঁচাতে পারছেন না। এখনো প্রথমে গল্প করলেন এসআইআর না এনআরসি হচ্ছে, কিন্তু যে ভুয়া ভোটার, ফলস ভোটার, অনুপ্রবেশকারী, বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান, তারা এমনি পালিয়ে যাচ্ছে। তার মানে মমতা ব্যানার্জির উপরে ওদের বিশ্বাস নেই। কেন মমতা ব্যানার্জি যে কথাটা বারবার বলতেন এসআইআর হতে দেব না, এসআইআর হচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিলেন কি ওয়াকফ বোর্ডে আইনটা আমি মানতে দেব না, ওয়াকফ বোর্ড আইনও হয়েছে, সুপ্রিম কোর্টেও ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। এসআইআর রোকার জন্যে বিহারের সঙ্গে উনিও পার্টনার হয়েছিলেন, সুপ্রিম কোর্টে উড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি যে মিথ্যা কথা বলেন এখন মুসলমানরাও বুঝতে পেরেছে। আর বাংলার মানুষ, প্রত্যেকটা মানুষ এটা আগে থেকেই জানতো। মুসলমানদের একটা মিথ ছিল কি মমতা ব্যানার্জি সব পারেন। আমরা বারবার বলতাম কি মমতা ব্যানার্জি সব পারেন না। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা মানুষকে ভাওতা দিয়ে, ভুল বুঝিয়ে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে নিজের নাম দিয়ে উনি নিজেকে বাহবা করেন। আজকে সেটা প্রমাণ হয়েছে। বাংলাদেশি ভুয়া ভোটার, রোহিঙ্গা মুসলমান, পাকিস্তানি মুসলমান সবাই থ্রু বাংলাদেশ পালাবার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি এতে হতাশা সামনে দেখা যাচ্ছে। আজকে ওই আমরা দেখলাম এখনই কিছুক্ষণ আগে ওই আপনার ইলেকশন কমিশনের সামনে তৃণমূলের কিছু চোররা, বিএলও হয়েছে যাদের নাম আমরা আগে থেকে দিয়েছি, কি এরা ডাইরেক্ট পার্টি করে ওই রক্ষা কমিটি নামে, বিএলও অধিকার রক্ষা কমিটি নামে তারা ওখানে তালা লাগাতে গিয়েছিল। আমি ইলেকশন কমিশন কাছে আবেদন করব মমতা ব্যানার্জি যে এই নাটক, এই নাটকটাকে বন্ধ করার জন্যে বন্ধ করে দিক না। এসআইআর না হলে ভোটটা হবে না, অসুবিধা কি আছে? রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোট হবে। মমতা ব্যানার্জি কত জনপ্রিয় আছেন সেটা রাষ্ট্রপতি শাসনে এই পুলিশকে ঘরের মধ্যে বন্ধ করে ভোটটা করাক না। মমতা ব্যানার্জি 40টা সিট পাবেন না পশ্চিমবঙ্গে, এই অবস্থায় থাকে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় কালকেরই যাচ্ছেন মতুয়াগড় ঠাকুরনগরে, মিছিল হবে, কি মনে হয়? দেখুন 2% মতুয়ারা মমতা ব্যানার্জির সঙ্গে নেই। মতুয়ারা বেসিক্যালি হিন্দু আছে। বাংলাদেশ থেকে সব থেকে বেশি যদি কেউ মার খেয়ে এসছে মতুয়ারাই এসছে। মুসলমানের অত্যাচার সব থেকে বেশি মতুয়াদের উপরে হয়েছে। যোগেন মণ্ডল, যিনি পাকিস্তানের প্রথম ল মিনিস্টার ছিলেন, তিনি তো মতুয়া সম্প্রদায়ের লোক ছিলেন। পুরো মিনিস্ট্রি 5 বছর উনি চালাতে পারেনি, পালিয়ে ভারতবর্ষের মধ্যে শেল্টার নিয়ে থাকতে হয়েছিল। আজকে মার খেয়ে কনভার্ট হয়েছে মতুয়ারাই। মুসলমানও ওখানে মার খেয়ে যারা অত্যাচার সহ্য করতে পারেনি তারা ওখানে কনভার্ট হয়েছে এই রাজাকারের সন্তানদের হাত দিয়ে। মতুয়া বাড়িতে যান, মতুয়া এলাকায় যান, মমতা ব্যানার্জি একটাও মতুয়া সিট জিততে পারবেন।
ভোট না পেলে পাথর পড়বে না রাস্তায়, প্রকাশ্য হুঁশিয়ারি। আমার দলটা ভেজিটেরিয়ান দল আছে, এই দলে সহ্য করার ক্ষমতা অনেক বেশি আছে। নাহলে উদয়ন গুহ, আব্দুল রহিম বক্সি, এইসব মালগুলোর কথা শুনতে হয়ে বিজেপি কর্মীদেরকে বা বিজেপি নেতারা অত্যাচারিত হয়। ওই কুচবিহারে পুলিশকে নিয়ে, গুন্ডাদেরকে নিয়ে অর্গানাইজ করে যে উদয়ন গুহ করছে, তার সঠিক জবাবও পাচ্ছে না। আরও একটা সমস্যা আছে, ও যে নিজের বাপকে হয় না, সে কারো হবে না। বাপকেই চোর বলে তো আবার অন্য লোকে ভালো কি বলবে, পয়সার জন্য সব কিছু পারে। তৃণমূল অভিযোগ করে বলছেন যে নিশীথ প্রামাণিক, আপনাদের যে বিজেপি মানে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনি নিজেই তো বাংলাদেশি। দেখুন, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, আফগানিস্তান থেকে আসুক, যারা হিন্দু আছে সব শরণার্থী আছে। যারা আগে এসছে, নাগরিকতা নিয়েছে, তারাও ভারতবর্ষের নাগরিক আছে। এখন যারা নাগরিকতা নেননি, 2024 সাল 31 ডিসেম্বর অবধি ভারতবর্ষে ঢুকে পড়েছেন, তারা সবই শরণার্থী, তাদেরকে ভারতবর্ষের নাগরিকতা দেবে। এই জন্য এই প্রশ্ন তোলা, যারা তুলছে তারা বেসিক্যালি মূর্খ আছে, এর থেকে বেশি কিছু বলার নেই। যখন বাংলাদেশ সীমান্তে প্রচুর অনুপ্রবেশকারী, যারা নিজেরা স্বীকার করছেন আমরা অনুপ্রবেশকারী, তারা যখন যাচ্ছেন, এই যে ছবিগুলো সামনে আসছে, তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক বলছেন যে এটা বিজেপির অফিস থেকে পাঠানো হয়েছে, এটা বিজেপি সাজানো। পার্থ অত মদ খায় না, ও মনে করতে পারে না যে কোনটা এআই আছে, কোনটা সঠিক যাচ্ছে, কোনটা ম্যানেজ হয়ে যাচ্ছে। আরে হাজার হাজার মানুষ, মেয়েরা, ছেলেরা ওই যাচ্ছে, এক একজনের 46-44 জায়গা নাম আছে। এরপরেও এরা কথা বলে কি করে? আসলে দেখবেন ও সারাদিন সারা রাত মদ খায়, সবসময় ও মদের অবস্থায় কি কি দেখছে না দেখছে ওর কোনো জ্ঞান নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবি আনন্দ বসে যে এফআইআর বলছে রাজভবনে বোমা বন্দুক মজুত করা। রাজপালের খুব ভদ্রলোক আছেন, নাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেয়ার স্ট্রিট থানায় বা মুচিপাড়া থানায় কলকাতা পুলিশের আন্ডারে কেস করে তো ওকে অ্যারেস্ট করতে পারবেন না। ওকে অ্যারেস্ট করার জন্যে এই মামলাটা, বম যেহেতু বলেছে বম আছে, এই কেসটাকে এনআইএকে দেওয়া উচিত ছিল। আমাদের হোম মিনিস্ট্রি যেখানে 3/4 এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগে, ডাইরেক্ট এনআইএকে দিতে পারে। আমি রাজ্যপাল মহোদয়কে বলবো, এটাকে হোম মিনিস্ট্রিকে বলে ইমিডিয়েট এনআইএ থেকে তদন্ত করে ভুল তথ্য দেওয়ার জন্য কল্যাণ ব্যানার্জিকে তুলে এখান থেকে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে ওর তদন্ত বিচার প্রক্রিয়া যে আছে ও ঝাড়খণ্ডে কোর্টে করা উচিত। বাংলায় কোর্টে করলে এই এই বিচার প্রক্রিয়া তো নিচে লেভেলে হয়, লোয়ার কোর্টটা পুরোপুরি পুলিশ কোর্ট হয়ে গেছে। এখান থেকে লেবার বলছি, ওই ল সেক্রেটারি এখান থেকে কন্ট্রোল করে, ট্রায়াল কোর্টটাকে কন্ট্রোল করে, তাহলে কোনো কোর্টে সুরাহ হবে না। কিন্তু ও যে মিথ্যা কথা বলেছে, ভুল তথ্য দিয়ে রাজভবনকে অপমানিত করেছে, অপমানিত থেকে বেশি কথা আমি বলবো কি, এটা একদম আইনের ঊর্ধ্বে গিয়ে এই কথাটা বলেছে। তো যেহেতু 3/4 অ্যাক্ট এখানে ইম্পোজ করা যেতে পারে, তার জন্য এনআইএকে উনি লিখতে পারেন হোম মিনিস্ট্রিকে এনআইএকে তদন্ত করা উচিত। কেন ক্যালকাটা পুলিশ তদন্ত করবে না? ক্যালকাটা তো একদম মাল আছে। ও তো মমতা ব্যানার্জি এখন রাজীব কুমারকে বাদ দিয়ে এখন এর গুরুত্ব বেশি আছে। কেন এমনি একটা অদ্ভুত টাইপের লোক আছে, মানে যে সরকার ক্ষমতায় থাকে তার জন্য সব কিছু করে। আপনি জানেন সিপিএম জামানায় ওই অস্ত্র পুলিশের শস্ত্রগার থেকে ওই সিপিএমের লোকগুলোকে মিদনাপুরে দিয়ে দিয়েছিল। তারা পুলিশের অস্ত্র দিয়ে কতগুলো সাধারণ মানুষকে খুনও করেছিল। তো এই লোকের কাছে কোনো ন্যায় প্রক্রিয়া জন্য সাপোর্ট পাবে, তদন্ত জন্য সাপোর্ট পাবেন না। রাজ্যপাল মহোদয়কে আমি একটাই রিকোয়েস্ট করব, ইমিডিয়েট হোম মিনিস্ট্রিকে বলে এই কেসটাকে এনআইএকে দিয়ে দেওয়া উচিত। দাদা, হুমায়ুন কবির বলছেন যে উনি বাবরি মসজিদ উদ্বোধন করবেন 6 তারিখে। বাবরি মসজিদ করুক বা আকবরী মসজিদ করুক, ওর কথা বিশ্বাস নেই। যেদিন করবে সেদিন আমরা বুঝতে পারবো।
কবে যে পাল্টি মেরে দেবে বা কবে পুলিশ চমকালে সারেন্ডার করে যাবে, পা ধরে নেবে পিসি ভাইপো, ওর কোনো ঠিক নেই। যদি করে তাহলে আমরা ভাববো কি সত্যিকারে ও ইসলাম ধর্মকে মানে। আবার বাবরি নাম দিয়েছে, সেই নিয়ে মুসলমানদেরও অনেক একটা অংশর আপত্তি আছে। আমি জানি না ও এটা ন্যায়সঙ্গত আছে কি না আছে, ওর অধিকার আছে কি না আছে, কিন্তু ওর ক্ষমতা নেই এটা করা। নতুন রাজনৈতিক দল করবে বলছে। বললাম তো, আমার যদি দল করতে হয় তাহলে আমাকে 2 মাস আগে ডেট দিতে হবে কেন? ও তো এরকম অনেকবার ঢপ মেরেছে, তারপরে সারেন্ডার করে গেছে। ও তো মিথ্যা কথা ভীষণ বলে। ও যদি করে তাহলে আমি ভাববো কি না ও অসল মুসলমানের বাচ্চা আছে, আর নাহলে ভাববো ও আবার ডুপ্লিকেট মুসলমান আছে। ক্ষতিটা তৃণমূলের হবে, লাভ তো বিজেপি। আমি এটা মনে করি না। মুসলমানের কাছে ভারতবর্ষের সরকার থেকে সব কিছু নেবে, সব সুবিধা নেবে, সব রকম ওদের চাই অধিকারটা। কিষাণ সম্মান নিধি নেবে, আপনার বাড়ি নেবে, শৌচালয় নেবে, রাশন নেবে। ওটা হারাম না। হারাম একটা জিনিস আছে, পদ্ম ফুল ওদের জন্য। তো মুসলমানদের কথার উপরে আমি খুব বিশ্বাস করি না। তার একদম শেষ, এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? দেখুন, কার সঙ্গে কার আপনি তুলনা করে দিলেন, এই প্রশ্নটাই আমার মনে হচ্ছে অনিবার্য আছে। শুভেন্দু অধিকারী আছেন, বাদ বাকি এখন এই মুহূর্তে তো আমি দেখছি না কোনো নেতা আছে। শুভেন্দু অধিকারী বাংলার একটা বড় মুখ বিজেপির হয়ে, উনি লড়াই দিচ্ছেন। সাধারণ মানুষের উপরে ওনার উপরে বিশ্বাসও আছে। বিশেষ করে যারা যে সাধারণ মানুষ ডিপ্রাইভড হচ্ছেন, তৃণমূল দ্বারা অত্যাচারিত হচ্ছেন, যদি কোনো নেতা কোনো পলিটিশিয়ান কারো পাশে দাঁড়ায়, সে হলো শুভেন্দু অধিকারী, আদারওয়াইজ কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধ ভট্টাচার্য মারা গেছেন, ওনার ব্যাপারে আমি বলবো না। একটাই কথা বলো, বুদ্ধ ভট্টাচার্য 100% ইমানদার লোক ছিলেন, আর মমতা ব্যানার্জি 100% বেঈমান লোক আছে। শুভেন্দুকে কি 26-এ মুখ করা উচিত? করলে ভালো হতো। মানুষের একটা উদ্দেশ্যটা ক্লিয়ার থাকতো, কার উপরে ভরসা করে আমরা লড়াইতে নামবো। সবথেকে বড় প্রশ্ন আছে কি, বাংলায় কে অন্য রাজ্য থেকে তুলনা করা যাবে না। বাংলা সব কিছু আলাদা, এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। তো ভোট করাবার জন্য যে জিনিস দরকার আছে, সেটা শুভেন্দু অধিকারী জানেন কিভাবে বাংলায় ভোট হবে। উনি প্রমাণও দিয়ে দিয়েছেন, লাস্টে মুখ্যমন্ত্রীকে স্বয়ং হারিয়েছিলেন। তো এর থেকে আর বড় প্রমাণ কি চাই? ডিআরএ ভোটের ফলে যে প্রভাব বাংলায় পড়বে, দেখুন, প্রভাব পড়ার মধ্যে আমি একটা কথা বলতে পারি কি, মানুষ বিহারে তো এনডিএ সরকারই ছিল, মানুষ একটা জিনিস লক্ষ্য করছেন কি মোদিজি আনচ্যালেঞ্জ নেতা আছেন। বাংলার মানুষও এই কথাটা বিশ্বাস করেন কি মোদিজি আনচ্যালেঞ্জ নেতা আছেন। বাংলার যদি ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে মোদিজি নেতৃত্বে পশ্চিমবাংলা বিজেপি সরকার আসা দরকার আছে। কেন 34 বছর সিপিএম, তার আগে কংগ্রেস, তারপরে তৃণমূল, এ দিতে হবে, লড়তে হবে, করতে হবে, সবটাই শেষ হয়ে গেছে। ইন্ডাস্ট্রি জিরো। আপনার আমার খাওয়ার জিনিস থাবা মেরে বাংলাদেশি মুসলমানরা নিয়ে যাচ্ছে। ডেভেলপমেন্টের নামে কেন্দ্র সরকারের টাকা আসছে, সেখান থেকে চুরি করা। রাস্তাঘাট অবস্থা দেখছেনই আপনি, বেশিরভাগ মফস্বলে চলে যান আপনি, একটাও রাস্তা, গ্রামে একটাও রাস্তা পাবেন না। একটা বিহারের ডেভেলপমেন্ট দেখে আসুন, একটা বাংলার ডেভেলপমেন্ট দেখুন। গ্রামগঞ্জে এমন কোনো গ্রাম নেই যেখানে আপনি রাস্তা পশ্চিমবাংলা পাবেন, রাস্তাই নেই।
অ্যাম্বুলেন্স যেতে পারে না, বৃষ্টি হলে খাটের উপরে রোগীকে নিয়ে যেতে হয়, হসপিটালে ডাক্তার নেই, ডাক্তার থাকলে কম্পাউন্ডার নেই, কম্পাউন্ডার থাকলে ড্রেসার নেই, ওষুধ নেই। মমতা ব্যানার্জি নাকি ওষুধ ফ্রি করে দিয়েছেন, ওষুধ পাওয়াই যায় না। যে ওষুধ পাওয়া যায় ওই ফেয়ার প্রাইস শপে নামে, সেই ওষুধে কোনো রোগ সারায় না। সেই ওষুধ দিদিমণি সব রিলেটিভরা সাপ্লাই করে। ওই স্যালাইন থেকে প্রসূতি মারা মারা যাচ্ছেন। আর বাহাল তবিয়তে লুট করার জন্যে সন্দীপ ঘোষের মতন লোকেরা আরজিকরে একজন মহিলা ডাক্তারকে খুন করছে, রেপ করছে, বলাৎকার করছে। মমতা ব্যানার্জি বসে বসে তামাশা দেখছেন। হোম ডিপার্টমেন্টও ওনার, হেলথ ডিপার্টমেন্টও ওনার, মুখ্যমন্ত্রী উনি, আবার উনি কার বিরুদ্ধে লড়াই করে বাংলাকে ঠিক করবে এটা আমরা বুঝতে পারছি না। অফসোস আছে, বাংলার মানুষ খুব দেরিতে বুঝে, কিন্তু এবার ধন্যবাদও আছে, বাংলা মানুষ বুঝতে পেরেছে। 26-এ কি ফল হবে? মমতা ব্যানার্জি শেষ, মমতা ব্যানার্জি আর জিততে পারবে না। 30 থেকে 40টা সিটের বেশি হুমায়ুন কবির দল যদি করে দেয়, আমি জানি না কি আসল মুসলমানের বাচ্চা আছে কি না। যদি আসল মুসলমানের বাচ্চা থাকে তো নিশ্চয়ই দল করবে। তাহলে মমতা ব্যানার্জি 30 থেকে 40টা সিট পাবেন, এর বেশি পাবেন না। তাহলে বাংলায় বিজেপি ক্ষমতা আসছে। তাহলে অর্জুন সিং ক্যাবিনেট মিনিস্টার নাকি এমপি? আমি ওইটা নিয়ে খুব ওয়ারিড থাকি না। আমাদের দল যে কাজ আমাদেরকে দেয় সে কাজ আমরা করি। এসআইআরের পর 26-এ এ বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 30 থেকে 40-এর বেশি আসন পাবেন বললেন অর্জুন সিং। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।